সাংসদ পদ খারিজ। মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজ। একজোট ছিল বিরোধীরা এবং তারপরে শেষের দিকে ওয়াকআউট করেছিল। যখন ধনী ভোট হয় বিরোধীরা ওয়াকআউট করে, অর্থাৎ বিরোধীদের অনুপস্থিতিতেই লোকসভায় ধনী ভোটে পাস হলো প্রস্তাব। মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজ করলেন স্পিকার অধ্যক্ষ ওম বিড়লা। এর মধ্যেই অধীর রঞ্জন চৌধুরী সহ বিভিন্ন বিরোধী সাংসদ তারা বিভিন্ন প্রশ্ন তুলেছিলেন যে মিডিয়ায় পৌঁছে গেল কি করে এই রিপোর্ট, এথিক্স কমিটির রিপোর্ট। 2005 সালের উদাহরণ বারবার এনেছিলেন বিজেপির সাংসদরা। তাতে পাল্টা বিরোধীরা বলে যে সেই সময় 2005-এ স্টিং অপারেশন হয়েছিল, সেখানে পর্যবেক্ষণ করা হয়েছিল, পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল। কিন্তু এখানে দর্শন হীরানন্দানী, যার কাছ থেকে নাকি টাকা নিয়ে প্রশ্ন করার অভিযোগ উঠেছে মহুয়া মৈত্রর বিরুদ্ধে, কিন্তু তাকে ডাকা হয়নি। আজকে এই মুহূর্তে ধনী ভোটে পাস হয়ে গেল, মহুয়া মৈত্রর সাংসদ পদ খারিজ হয়ে গেল। পুরোটা জানবো প্রতিনিধি রাজীবের কাছ থেকে। রাজীব, বিরোধীরা অনেক চেষ্টা করেছিল। রাজীব, একদমই দেখো, বিরোধীরা বহু চেষ্টা করেছিলেন যে তাদের বক্তব্য পেশ করার এবং মহুয়া মৈত্রকে বলতে দেওয়া। যে ঘটনা দেখা গেল, মহুয়া মৈত্রকে বলতে দেওয়া হলো না এবং সেক্ষেত্রে পুরনো ঘটনা তুলে ধরা হলো। যখন সোমনাথ চট্টোপাধ্যায় যখন স্পিকার ছিলেন সেই সময় তার উদাহরণ তুলে ধরা হলো, আর মহুয়া মৈত্রের সদস্য পদ খারিজ হয়ে গেল সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীর আনার প্রস্তাবের ভিত্তিতে। ধনী ভোটে পাশ হলো প্রস্তাব। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সোনিয়া গান্ধী সহ সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ সবাই বাইরে বেরিয়ে এসেছেন এবং মহুয়া মৈত্র সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন। মহুয়া মৈত্র বলছেন তার বক্তব্য সংবাদ মাধ্যমের কাছে। সংসদের যে মূল গেট, সেই মূল গেটে দাঁড়িয়ে মহুয়া মৈত্র তার বক্তব্য রাখছেন। খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠে আসছে, তা হলো যে যিনি অভিযুক্ত তার বক্তব্য সংসদে রাখার, যতক্ষণ তিনি সাংসদ ছিলেন সাংসদ হিসেবে তার বক্তব্য রাখার অধিকার রয়েছে কিনা, এই বিষয়টি কিন্তু বিরোধীরা তুলছেন। কারণ তাকে যখন বরখাস্ত করা হলো, তার সদস্য পদ চলে গেল, খুব স্বাভাবিকভাবেই তার বিরুদ্ধে অভিযোগ গুরুতর এবং সেই অভিযোগ গুরুতর হলেও যতই গুরুতর অভিযোগ হোক, যিনি অভিযুক্ত তার বক্তব্য পেশের অধিকার রয়েছে। এই বিষয়ে কিন্তু বিরোধীরা, বিশেষত তৃণমূল কংগ্রেসের সাংসদরা, আমরা দেখলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় উঠে নিজে বললেন, তারা বারবার আর্জি জানালেন, কিন্তু স্পিকার তাদের কথা শোনেননি এবং শেষমেশ বন্দ্যোপাধ্যায় বলার চেষ্টা করলেন বিভিন্ন যুক্তি দিয়ে, সংবিধানের বিভিন্ন ধারা দিয়ে, যে সংবিধান আইন এগুলো অ্যালাউ করে না, এইভাবে বরখাস্ত করা অ্যালাউ করে না। কিন্তু স্পিকার অনড় ছিলেন পরম্পরায়। একেবারেই দেখো, যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেমন বলেছেন, তার আগেই আমরা দেখেছি মনীষ তিওয়ারি, কংগ্রেসের সাংসদ এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, তিনিও একই কথা বলেছেন যে এথিক্স কমিটির এখতিয়ার নিয়ে এথিক্স কমিটি অভিযুক্ত করতে পারে, দোষী সাব্যস্ত করতে পারে, কিন্তু এথিক্স কমিটি কখনোই শাস্তি কি হবে, অর্থাৎ শাস্তি কতটা হবে, কি শাস্তি হবে, সেটা সুপারিশ করতে পারে না। মূল প্রশ্ন কিন্তু তিনি এখানেই রেখেছিলেন এবং তিনি বলেছিলেন যে আজকের লোকসভা যেন বিচার সভা। স্পিকার তার বিরোধিতা করেন এবং স্পিকার বলেন কোনো মতেই বিচার সভা নয়, শুধুমাত্র এথিক্স কমিটির রিপোর্ট এবং সুপারিশ আলোচনা হবে এবং তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। দেখো, পুরো বিষয়টি ছিল পরিকল্পনা মাফিক। আজকে সকাল দুপুর 12টায় প্রস্তাবটি আনা এবং তারপর সভা মুলতবি করে দিয়ে পরবর্তীতে দুপুর 2টোয় আনা এবং 2টো থেকে একেবারেই এখন 3টে বাজে, 3টে পর্যন্ত আলোচনা। 8 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, যেটা বেড়ে 1 ঘন্টা হয়েছে। সেই আলোচনা সমাপ্তি এবং তারপরে মহুয়ার সদস্য পদ চলে যাওয়া। পুরো বিষয়টি কিন্তু একেবারে পরিকল্পনা মাফিক, ছকে বাধা ছিল, তেমনটাই মনে করা হচ্ছে। এবং এখন বিরোধী সাংসদরা, তারা মহুয়া মৈত্রর সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পর বিরোধী সাংসদরা তারা গান্ধী মূর্তির পাদদেশে যাওয়ার পরিকল্পনা নিচ্ছেন এবং সেখানে তারা তাদের প্রতিবাদ, তাদের যে সত্যাগ্রহ, সেটা প্রকাশ করবেন। রাজীব, আজকে 8 ঘন্টা বলতে দেওয়ার কথা ছিল, আলোচনার কথা ছিল। বারবার করে 500 পাতার যে রিপোর্ট, সেই রিপোর্ট তৃণমূল বলেছিল অন্তত 3 থেকে 4 দিন সময়, 48 ঘন্টা সময় দেওয়া হোক। অধীর চৌধুরী বলেছিলেন 3 থেকে 4 দিন সময় দেওয়া হোক, কিন্তু 8 ঘন্টা কেন, তারও কোনো উত্তর মিলল না। একদমই দেখো, যেমনটাই বলছিলাম যে পুরোটাই পরিকল্পনা করা ছিল। কারণ 8 ঘন্টা এই কারণেই যে 2.5 থেকে প্রাইভেট মেম্বার বিল, আজকে শুক্রবার,
সাংসদদের নিজস্ব প্রস্তাবিত যে আইন সেইগুলি নিয়ে আলোচনার দিন। প্রত্যেক সপ্তাহে শুক্রবার সেটি আলোচনা হয়। সেই কারণেই কিন্তু দুপুর দুটোতে এই প্রস্তাবটি আনার পরিকল্পনা ছিল, আলোচনা ছিল, এবং সেক্ষেত্রে আধ ঘন্টায় সমস্ত রাজনৈতিক দল তাদের প্রতিনিধিরা যদি কথা বলেন সেক্ষেত্রে কি করে সম্ভব, এ নিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছিল। একদম তুমি সঙ্গে থাকো। যে সময় বহিষ্কার করা হলো, যে সময় খারিজ করা হলো সাংসদ পদ, অর্থাৎ বিনা বিরোধীদের অনুপস্থিতি ওয়াকআউট করলো বিরোধীরা। তার আগে জেডিইউ সাংসদ, বিজেপি সাংসদ, তৃণমূল সাংসদ, কংগ্রেস সাংসদ সবাই বক্তব্য রাখলেন। ঠিক সেই সময়, যে সময় প্রহ্লাদ যোশী সংসদ বিষয়ক মন্ত্রী, তিনি প্রস্তাব নিয়ে এলেন। मैं माननीय संसदीय कार्य मंत्री श्री प्रहलाद जोशी द्वारा रखे प्रस्ताव को सदन के मतदान के लिए रखता हूं। प्रश्न ये कि ये सभा डॉक्टर निशिकांत दुबे द्वारा सांसद द्वारा दिनांक 15 अक्टूबर 2023 को सुश्री महिमा मोत्रा सांसद के खिलाफ दी गई सदन के प्रश्न पूछने के बदले नकदी के प्रत्यक्ष संहिता के संदर्भ में अपने अनैतिक आचरण शिकायत पर दिनांक 8 दिसंबर 2023 को सभा पटल पर रखे गए आचार संहिता प्रतिनिधि पर विचार करने में संबंधित जो सदस्य इसके पक्ष में हाँ गए, जो विरोध में ना गए, मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में, हाँ वालों के पक्ष में प्रस्ताव स्वीकृत। আবার চলে যাব প্রতিনিধি রাজীবের কাছে। রাজীব, এই মুহূর্তে নিউজ 18 বাংলার দর্শকদের জন্য মূল অভিযোগটা কি ছিল মহুয়া মৈত্রর বিরুদ্ধে, যেটা আজকে উঠে এলো যে মহুয়া মৈত্র সাংসদ লোকসভার যে পোর্টাল থাকে সেই পোর্টাল পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে দেওয়া অন্য কাউকে। এ নিয়ে আবার জেডিইউ সাংসদ তিনি বলার সময় বলতে শুরু করলেন যে প্রশ্ন আমি তৈরি করি না, আমার পিএ তৈরি করে, অন্যান্যরা তৈরি করে। সে নিয়েও আবার ধরেছিলেন স্পিকার। কি মূল অভিযোগ? এই মুহূর্তে গান্ধী মূর্তির সামনে, গান্ধী মূর্তির নিচে চাচ্ছেন সোনিয়া গান্ধী, মহুয়া মৈত্র, তৃণমূল সাংসদ এবং কংগ্রেস সাংসদ, অন্যান্য বিরোধী সাংসদ। তারা এই মুহূর্তে যে ছবি দেখছেন সেই ছবি হচ্ছে বিরোধীরা ধর্নায় বসবেন। মহুয়ার সাংসদ পদ খারিজের প্রতিবাদে ধর্নায় বসবেন কংগ্রেস, তৃণমূল সহ অন্যান্য বিরোধী সাংসদ। তারা ইতিমধ্যেই তারা ওয়াকআউট করেছিলেন যখন প্রস্তাব পাশ হয় এবং ধ্বনি ভোট হয়, সেই সময় ওয়াকআউট করেন বিরোধী সাংসদরা। তারপরেই এখন গান্ধী মূর্তির নিচে, সংসদে গান্ধী মূর্তির নিচে তারা ধর্নায় বসবেন। কথা বলবো প্রতিনিধি রাজীবের সঙ্গে। রাজীব, এখনো পর্যন্ত জানা গেল যে মহুয়া মৈত্র কি বললেন? কিছু জানা গেল? দেখো, মহুয়া মৈত্র বলছেন তার সঙ্গে অন্যায় করা হয়েছে এবং তিনি তার অবস্থানে অনড়। মূলত এই বক্তব্যই তিনি পেশ করেছেন। মহুয়া মৈত্র জানাচ্ছেন যে তিনি কোনো অন্যায় করেননি এবং তার সঙ্গে অন্যায় করা হয়েছে। আজকে সংসদের জন্য কালো দিন। তিনি অত্যন্ত ঠান্ডা মাথায় আজকে এই বক্তব্য রেখেছেন এবং সোনিয়া গান্ধীর পাশে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গান্ধী মূর্তির সামনে, গান্ধী মূর্তির পাদদেশে তারা দাঁড়িয়ে রয়েছেন। তারা একেবারে প্রতিবাদ জানাচ্ছেন এবং সেখানে সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলের নেতারা রয়েছেন। ফারুক আব্দুল্লাহ রয়েছেন এবং সিপিআই আরএসপি নেতা রয়েছেন। প্রত্যেকেই, অর্থাৎ বিরোধী যে জোট, বিরোধী শিবিরে থাকা দলগুলি, তারা এসেছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে বলছেন যে যদি মহুয়া মৈত্রকে বলবার দাবি আমরা জানিয়েছিলাম, সেটা রিজেক্ট করা হয়েছে, কিন্তু এটা গণতন্ত্রের জন্য, সংবিধানের জন্য মোটেই ভালো। প্রশ্ন রেখেছিলাম যে আসলে মূল অভিযোগটা কি, একটু নিউজ 18 বাংলার দর্শকদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য। মহুয়া মৈত্র, but that was rejected. আচ্ছা, প্লিজ। By the brute majority, BJP people did not allow, and we are very much shocked to see that justice has been denied to Mahua Moitra, all out, totally. And to women. No. And to women. And to women. Single woman. Ethics committee has also not allowed Mahua Moitra to cross-examine the most important person, Hiranandani, who has given the affidavit. Neither Hiranandani has come and deposed before the ethics committee that this affidavit was filed by him, or the contents of the affidavit were not allowed to be cross-examined by Mahua Moitra. At every stage there was a violation of law, and at every stage this is only pointed that to make a punishment against her. This is a complete in violation of the constitutional provision, and there is no provision under the constitution or under the rule that the House and become another weapon member of parliament into submission. This committee and this report has broken every rule in the book.
In essence, you're finding me guilty of breaching a code of ethics that does not exist. The committee is punishing me for engaging in a practice that is routine, accepted, and encouraged in the House. The findings are based solely on the written testimonies of two private citizens whose versions contradict each other in material terms, none of whom I was allowed to cross-examine. One of the two private citizens is my estranged partner who, with malified intention, masqueraded as a common citizen in front of the committee. The two testimonies have been used to hang me. They're at polar opposites to each other. The complainant says I accepted cash in consideration from a businessman to ask questions in furtherance of his commercial interests. But the businessman's suo motu affidavit says I pressurized him into uploading questions to further my agenda. The two are at polar opposites. The Ethics Committee, without getting to the root of this, has decided to hang me. It refused to summon the businessman to orally testify, and there is no evidence of any cash, of any gifts anywhere. The recommendation of expulsion is based solely on the ground that I have shared my Lok Sabha portal login. There are no rules whatsoever to govern the sharing of logins. As the hearing of the Ethics Committee demonstrates, all of us MPs are conveyor belts to get questions from the public, from citizens, and to voice that in Parliament. What is important is that if this Modi government thought that by shutting me up, they are going to do away with the Adani issue, let me tell you this, that this kangaroo court has only shown to all of India that the haste and the abuse of due process you have used demonstrates how important Mr. Adani is to you and to what length you will go to harass a single woman MP into shutting her into submission. Tomorrow the CBI will be sent to my house. I'm sure they will harass me for the next 6 months. But I would like to ask, what about the 13,000 crore coal scam of Mr. Adani that the CBI and the ED have not found place to look at? You tell me I have compromised national security with a login portal? Mr. Adani is buying all our ports, all our airports, and his shareholders are foreign professional investors, and the Ministry of Home Affairs is giving them clearance to buy all our infrastructure. Ramesh Biduri stands up in Parliament and says to Danish Ali, he's one of 26 Muslim MPs, only one of 26. In a country of 200 million Muslims, the BJP has 303 MPs and has not sent one Muslim to Parliament. Ramesh Biduri stood up and told Danish Ali, ye bhadwa, ye katwa, no action has been taken. Nothing has been taken. You hate minorities. You hate women. You detest Nari Shakti. You cannot handle power and authority. I'm 49 years old. I will fight you for the next 30 years inside Parliament, outside Parliament, in the gutter, on the streets. Adim hanghingstra manobikatar jodi ami keu hoi, shojon harane shoshane toder chita ami tulboi. We will see the end of you. Do not wonder. Punjab, Sindh, Gujarat, Maratha, Dravida, Utkala, Bongo. You don't have the Punjab. Sindh is not ours. Dravid is not yours. Utkal is not yours. Bongo is not yours. Where do you think you're going to rule us? Where do you think you get this brute majority from? The Ethics Committee has no power to expel. You have assumed the powers of a quasi-judicial authority and imposed a penalty on me that you have no power to do. You have disregarded due process, proportionality, and abused every tenet. This is the beginning of your end. जब नाश मनुष्य पर छाता है तो पहले विवेक मर जाता है. We're going to come back and we're going to see the end of you. So thank you very much. Thank you. हम लोग थोड़ा राहुल जी মহুয়া মৈত্র আশঙ্কা প্রকাশ করলেন আগামী কাল থেকেই সিবিআই হাজির হবে তার বাড়িতে। আগামী 6 মাস সিবিআই তাকে হেনস্থা করবে, এমনটাই আশঙ্কা করলেন মহুয়া মৈত্র। কৃষ্ণনগরের সাংসদ খারিজ করলো এথিক্স কমিটির রিপোর্ট অনুযায়ী পার্লামেন্টে বিরোধীদের ওয়াকআউট সত্ত্বে ওয়াকআউটের মধ্যেই, এবং তারপরে বাইরে বেরিয়ে এসে মহুয়া মৈত্র বললেন যে সিবিআই আগামী 6 মাস তাকে হেনস্থা করবে, কিন্তু 13,000 কোটি টাকার কয়লা কেলেঙ্কারি বা খনি কেলেঙ্কারির কি হবে তা নিয়ে কোনো উচ্চবাচ্য নেই। এবং বিজেপির শেষের দিন আজ থেকেই শুরু বলে দাবি মহুয়া মৈত্রর। এথিক্স কমিটির কোনো ক্ষমতাই নেই
তার বিরুদ্ধে অভিযোগ আনার, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করার, এমনটাও বললেন। এবং বিজেপির সাংসদ পদ খারিজে বিজেপির চক্রান্ত বললেন মহুয়া মৈত্র বললেন সিবিআই আগামী 6 মাস তাকে হেনস্থা করবে। রাজীব, একদমই দেখো, মহুয়া মৈত্র এরকম আশঙ্কা করছেন, কিন্তু তিনি যে দৃঢ়ভাবে যেটা জানিয়েছেন যে সরকারের অর্থাৎ মোদী সরকারের পতনের শুরু, তিনি তার বক্তব্যে তিনি বেরিয়ে এসে সোনিয়া গান্ধীর পাশে দাঁড়িয়ে যা বললেন যে এই সিদ্ধান্ত, তাকে বহিষ্কার করার সিদ্ধান্তে তিনি দুঃখী নন, কিন্তু মোদী সরকারের এই পতনের শুরু এবং তিনি জানেন এরপর তাকে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই নানাভাবে হেনস্থা করবে, তার জন্য তিনি প্রস্তুত রয়েছেন, তিনি ভীত নন। মহুয়া মৈত্র আজকে সকাল থেকেই তিনি কিন্তু সংসদ ভবনে ছিলেন এবং তার কাছে খবর ছিল, যেরকম ভাবে সংবাদ মাধ্যমে যেভাবে খবর ছিল যে তাকে আজকে বহিষ্কার করা হবে, সেই বিষয়ে তিনি স্পষ্টতই আজকে আরো একবার প্রস্তুতি নিয়ে এসেছিলেন তার বক্তব্য রাখার জন্য, কিন্তু তাকে বক্তব্য পেশ করার সুযোগ দেয়নি সরকার। কিন্তু তা সত্ত্বেও তিনি বাইরে এসে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য পেশ করেন, যা গোটা দেশ দেখছে, যেখানে সোনিয়া গান্ধী সহ বিরোধী সমস্ত রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে নিয়ে তিনি জানালেন যে তিনি আবার ফিরে আসবেন নরেন্দ্র মোদী সরকার পতনের শুরু, এবং তিনি জানেন যে তাকে হেনস্থা করবে কেন্দ্রীয় এজেন্সি। সবকিছু জেনেই তিনি হাসি মুখে এই সিদ্ধান্ত মেনে নিচ্ছেন। अरे यार, obviously I'll fight election. বাংলা একটু বলে দেবেন দিদি। কব